তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, এই টপিকটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যেমন নিটের একটা সিট নিজের করে নেওয়া, ঠিক তদ্রূপ এই নিটের কাউন্সিলিংটাকে ঠিকভাবে পার্টিসিপেট করা এবং কাউন্সিলিংয়ে ঠিকঠাকভাবে ডকুমেন্টগুলো প্রোভাইড করা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই কাউন্সিলিংটাকে কিন্তু কোনোভাবে কেউ হালকাভাবে নিও না। তাই কাউন্সিলিংয়ে মেন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার ডকুমেন্টে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে তোমার জন্য সেটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব নিট 2026 কাউন্সিলিংয়ের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন এবং নিটের কাউন্সিলিংয়ের আগেই তোমরা কোন কোন ডকুমেন্টগুলো রেডি করে রাখবে। কারণ কি দেখো, তোমরা যদি অনেকেই ভাবো যে নিটের কাউন্সিলিংয়ে আমাদের WBMCC নোটিফিকেশান দেবে, তারপরে আমরা ডকুমেন্টগুলো ঠিক করব, তাহলে দেখো নিটে WBMCC নোটিফিকেশান আসার 2-3 দিনের মধ্যেই কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। তো ওই স্বল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টগুলোকে ঠিকঠাকভাবে রেডি করতে পারবে না। কারণ কি দেখো, তখন অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে অনেক ডকুমেন্ট কোথায় কী করে ফেলবে ঠিক পাবে না। আলটিমেটলি যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেখানে গিয়ে কিন্তু তুমি ফেঁসে যাবে এবং হয়তো তোমার লাইফে একটা অপরচুনিটি তুমি তোমার তাড়াহুড়োর জন্য তুমি সেটাকে শেষ করে ফেলবে। তাই অবশ্যই আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমার কাছে ডকুমেন্ট নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না, কোনো চিন্তার বিষয় থাকবে না। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও শুরুর আগেই তোমাদেরকে বলি, নিটের সমস্ত রকম কাউন্সিলিং রিলেটেড, নিট কাট আউট, তারপরে মেডিকেল কলেজ সব নিয়ে কিন্তু আপডেট আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি এই সমস্ত লিস্ট এবং আপডেট নোটিশগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে কিন্তু জয়েন করে যাও। তো চলো শুরু করি আমরা আমাদের আজকে ডিসকাশন পয়েন্ট। তো দেখো, রিনিট 2026 ডকুমেন্টস রিকোয়ার্ড ফর নিট কাউন্সিলিং। সঠিক ডকুমেন্ট নিশ্চিত অ্যাডমিশন, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ডকুমেন্টসে যদি সঠিক না থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশনের সময় তোমার সব থেকে বেশি প্রবলেম হবে এবং সেখানে কিন্তু তোমার ভেরিফিকেশানে যদি ডকুমেন্ট ঠিকঠাক না থাকে সেখানে কিন্তু তোমার ভেরিফিকেশান ক্যান্সেল হয়ে যাবে এবং প্রথম রাউন্ড থেকে কিন্তু তুমি আউট হয়ে যাবে। তোমার কিন্তু পুনরায় সেই সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু তৈরি হতে হবে। তো তার আগে থেকেই ডকুমেন্টগুলো ঠিক করে রাখাটাই তোমার জন্য বেটার। তো চলো শুরু করি, কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলস ডিসকাস করব। আশা করি আর নেক্সট কোনো কনক্লুশন তোমার মধ্যে থাকবে না। তো একটা জিনিস দেখো, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং ফর 15% সিট, যারা অল ইন্ডিয়া কোটার থ্রুতে কাউন্সিলিং করতে চাইছো, অ্যাকচুয়ালি যাদের র্যাঙ্ক 10K এর মধ্যে আছে তারা চাইলে কিন্তু অল ইন্ডিয়া কোটার থ্রুতে কাউন্সিলিং করতে পারো। তো এই অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং কন্ডাক্ট করাই MCC, আর স্টেট কোটা প্রত্যেকটা স্টেটের একটা কাউন্সিলিং বোর্ড আছে। যেমন আমাদের স্টেটের ক্ষেত্রে 80% সিটের কাউন্সিলিং কন্ডাক্ট করাই হচ্ছে WBMCC। তো এই সামান্য ছোট্ট একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমরা আসি আমাদের যে মেন টপিকে, সেটাই ফিরে আসি। নোটিস, নিট কাউন্সিলিং রিকোয়েস্ট ডকুমেন্ট লিস্ট, কোন কোন ডকুমেন্টগুলো আমাদেরকে রেডি রাখতে হবে। ফার্স্টেই দেখো, নিট 2026 অ্যাপ্লিকেশান ফর্ম বা কনফার্মেশন পেজ, মানে অ্যাপ্লিকেশানের সময় যে পেজটা আমরা পাই সেটা। তো নিট 2026 অ্যাপ্লিকেশান ফর্ম বা কনফার্মেশন পেজ, এটা তোমরা রেডি রাখবে। 2 নম্বরে যেটা রাখবে সেটা হচ্ছে রিনিট 2026 অ্যাডমিট কার্ড ফার্স্ট পেজ। এখানে একটা জিনিস দেখো, আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে রিনিট। আমরা একটা জিনিস দেখো, এবছর কিন্তু নিট দুবার হয়েছে, তাই তোমরা যেন ভুল করেই ফার্স্ট ফেজের ওই অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করো না, ঠিক আছে? অ্যাডমিট ফার্স্ট ফেজ এটা কিন্তু চলবে না, কারণ রিনিট নেক্সট টাইম যে নিটটা হয়েছে ওই নিটের অ্যাডমিটটা কিন্তু ভ্যালিড, তাই কখনোই কিন্তু ফার্স্ট ফেজের ওই অ্যাডমিট কার্ডটা এখানে দিও না। এরপরে সেম হচ্ছে যে রিনিট 2026 স্কোর কার্ড, যদি স্কোর কার্ড একটা এসেছে তো তোমরা সেই স্কোর কার্ডটা রেডি রাখবে। আশা করি এই তিনটে তো সকলেই অ্যাভেলেবেল আছে আপাতত। এরপরে হচ্ছে যে পাসপোর্ট সাইজ পিকস মিনিমাম 10 কপি, 10 কপি মিনিমাম রাখবে, কারণ বিভিন্ন ডকুমেন্টসের জন্য বিভিন্ন জায়গায় পিকচারের প্রয়োজন পড়বে। সেম অ্যাজ নিট পিকচার, মানে নিটের ফর্ম ফিল আপের সময় তুমি যেমন পিকচার দিয়েছিলে সেম পিকচার কিন্তু তুমি 10 কপি মিনিমাম রাখবে, আরও লাগলে পরে সেটা নিয়ে নেবে। এরপরে হচ্ছে যে ক্লাস 10th মার্কশিট, তোমার ক্লাস 10th মার্কশিট এটা কিন্তু লাগবে, রেডি রেখো। ক্লাস 10th পাসিং সার্টিফিকেট, এটা হাতের কাছে খুঁজে রেখো। ক্লাস 12th মার্কশিট, পাসিংয়ের পরে ক্লাস 12th যে মার্কশিট ওটা লাগবে। ক্লাস 12th পাসিং সার্টিফিকেটটা লাগবে। এরপরে হচ্ছে যে স্কুল লিভিং সার্টিফিকেট অর TC। এখানে একটা জিনিস হচ্ছে যে মোস্ট রিসেন্টলি স্কুল কলেজ,
এবার দেখো টিসি কার লাগবে, টিসি তো সবারই লাগবে। এবার হচ্ছে যে যারা এই বছর 2026-এ এইচএস পাস আউট, তাদের ক্ষেত্রে তোমরা টিসি স্কুল থেকে যে টিসিটা সেটা তোমরা প্রোভাইড করবে। যারা ধরো ড্রপার স্টুডেন্ট, ঠিক আছে, যারা ধরো ড্রপার স্টুডেন্ট, ড্রপ দিয়েছো এবং তারা পার্শিয়ালি কোথাও ধরো অ্যাডমিশন নিয়েছো, হতে পারে সেটা বিএসসি নার্সিং, হতে পারে সেটা বিএসসি প্যারামেডিক্যাল বা বিডিএস, যাই হোক যেখানেই হোক, তো তোমরা যেখানে অ্যাডমিশন ছিলে তোমরা সেখান থেকে তোমাদের সেই সমস্ত কলেজ থেকে তোমরা একটা টিসি সার্টিফিকেট নিয়ে আসবে। আবার অনেক ড্রপার আছে যারা হয়তো কোথাও অ্যাডমিশন নেয়নি, তাদের ক্ষেত্রে তোমরা তো স্কুল থেকে যে টিসি সার্টিফিকেট পেয়েছিলে সেই টিসি সার্টিফিকেটে কিন্তু কাজ চলে যাবে। তো এই জায়গাটা ক্লিয়ার। এরপরে হচ্ছে যে ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেটটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই ক্যারেক্টার সার্টিফিকেট কোথায় পাবে? যারা এবছর এবছর এইচএস 2026 যারা এবছর পাস আউট, তারা কিন্তু তাদের এই ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের স্কুলতে যাবে, স্কুল থেকে কিন্তু প্রোভাইড করবে। যারা ধরো ড্রপার স্টুডেন্ট 2-3 বছর 4 বছর হয়ে গেছে, মানে কোথাও কোনো রকমভাবে অ্যাডমিশন নেয়নি, তারা কোথায় পাবে? স্কুল তো তাদেরকে এখন ক্যারেক্টার সার্টিফিকেট দেবে না। আবার যারা ড্রপার স্টুডেন্ট, যেমনটা বললাম যে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিডিএস, বিভিন্ন কোথাও কোনো কোর্সে বা জেনারেল লাইনে বিএসসিতে অ্যাডমিশন নিয়েছে, তারা কিন্তু সেই সমস্ত কলেজ ছিল, তো তোমরা কিন্তু সেই সমস্ত কলেজ থেকে তোমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কালেক্ট করবে। যারা পিওর ড্রপ, কোথাও কোনো অ্যাডমিশন নেই, তারা কি করবে? ক্যারেক্টার সার্টিফিকেট কোথা থেকে পাবে? তারা চলে যাবে তোমাদের গ্রাম পঞ্চায়েতে, জিপিতে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা একটা অ্যাপ্লিকেশন করবে, সেখান থেকে কিন্তু তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে। তুমি ওটা দিয়ে দিলে তোমার কিন্তু সেটাতে কাজ মিটে যাবে। এরপরে হচ্ছে যে ভ্যালিড আইডেন্টিটি প্রুফ। তোমার একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ দিতে হবে। এবার দেখো নিটের ফর্ম ফিল আপের সময় অনেকে কেউ আধার কার্ড দেয়, কেউ পাসপোর্ট দেয়, কেউ প্যান কার্ড দেয়, ম্যাক্সিমাম জন আধার কার্ড দেয়। তো এতগুলো ভ্যালিড আইডেন্টিটি প্রুফের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। তো তুমি সবসময় চেষ্টা করবে নিটের ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলে আধার হোক পাসপোর্ট, সেটাকেই তুমি রাখো, তাহলে সেটা তোমার জন্য বেটার অপশান। এরপরে হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট। যারা অল ইন্ডিয়া কোটা থ্রুতে কাউন্সিলিং করছো তাদের জন্য কিন্তু এটা কোনো প্রয়োজন নেই। ফর স্টেট কাউন্সিলিং, যারা স্টেট কাউন্সিলিং মানে স্টেট কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট নিডেড, এটা কিন্তু লাগবেই লাগবে। এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমরা রেডি রাখবে। ডোমিসাইল সার্টিফিকেটের উপরে কিন্তু একটা ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে দেবো, কীভাবে কোথা থেকে পাবে সেটা কিন্তু সেই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এরপরে হচ্ছে যে গ্যাপ সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড। এবার গ্যাপ সার্টিফিকেট সবার তো প্রয়োজন নেই। যারা ফ্রেশার স্টুডেন্ট আছে তাদের তো গ্যাপ সার্টিফিকেট লাগবে না, বাট যারা ড্রপার আছে তাদের জন্য কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে। হলো তার কি 2021 ধরো তার এইচএস পাস আউট, কি 2022, কি 2023, তো মিডিলের এই বছরগুলো সে কী করেছে সেটার জন্য কিন্তু তার একটা গ্যাপ সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। তো এটা যারা ড্রপার আছে তাদের জন্য, যারা ফ্রেশার আছে তাদের কিন্তু এটা লাগবে না। এরপরে হচ্ছে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড। যারা কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, তাদের কিন্তু একটা ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ওবিসি, এসসি, এসটি। এবার হচ্ছে যে ক্যাটাগরি সার্টিফিকেট যেমন হচ্ছে ইডব্লিউএস, যারা ইডব্লিউএস আছে তাদেরকে কিন্তু এই যে এপ্রিল 2026 পরে কিন্তু তার সার্টিফিকেটটা ইস্যু হতে হবে। যদি তার সার্টিফিকেট ইস্যুইং ডেট এপ্রিল 2026 আগে হয়ে থাকে, তাহলে কিন্তু তার সেই ইডব্লিউএস সার্টিফিকেটটা ভ্যালিড হিসেবে গণ্য হবে না। তাই তোমরা কিন্তু অবশ্যই যারা অ্যাপ্লাই করেছে খুব একটু তাড়াতাড়ি চেষ্টা করো তোমাদের সার্টিফিকেটটা বার করে নেওয়ার, নইলে কিন্তু পুরাতন থাকলে কিন্তু সেটা কিন্তু এখানে কাজে লাগবে না। এরপরে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট, তোমাদের বার্থ সার্টিফিকেটটা তোমরা রেডি রেখো। তারপরে হচ্ছে যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুফ, একটা অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুফ তুলে রাখবে। সেটা হতে পারে তোমার জিপি থেকে আর বিডিও থেকে। আমার মতে বিডিও থেকে তুলে রাখো, সেটা হয়তো বেশি বেটার এবং বেশি তোমার হচ্ছে সাপোর্টিভ হবে। আর লাস্ট পয়েন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্যারেন্টস সাম ডকুমেন্ট। যদি প্যারেন্টসের কিছু ডকুমেন্ট কোথাও কিছু প্রয়োজন হয়, সেজন্য প্যারেন্টসেরও কিছু ডকুমেন্ট কিন্তু রেডি রেখে দিই। তো এই 17টা ডকুমেন্ট হলেই কিন্তু তোমার কাউন্সিলিং হয়ে যাবে। এর বাইরে কিছু লাগে যেমন বন্ড টনগুলো, সেগুলো পরে, বাট মাস্ট এই 17টা ডকুমেন্টস কিন্তু তোমরা রেডি রেখো, তাহলে আশা করি তোমাদের আর কোনো দিকে ভাবতে হবে না, এখান থেকে ইজিলি সবটা হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, অল ডকুমেন্টস মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। তোমাদেরকে কলেজে কিন্তু অরিজিনালটা দিতে হবে, সাথে জেরক্স কপি, অরিজিনালটা দেখাতে হবে ভেরিফিকেশনের সময়, সাথে জেরক্স কপি লাগবে। তো প্রত্যেকটা জেরক্স কপি কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। ব্রিং অরিজিনাল ডকুমেন্ট ফর ভেরিফিকেশান, কিপ মাল্টিপল সেট ফটোকপি। ফটোকপিতে তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট নোট। তো আশা করি আজকের এই ভিডিওতে ডকুমেন্টস মানে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন সেটা নিয়ে তোমাদেরকে হচ্ছে আর কোনো রকম কোনো চিন্তার জায়গা নেই। আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেছে, এবং এই যে লিস্টটা এটাও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা ইজিলি
কালেক্ট করে নিও এবং এখান থেকে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস চেক করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর এরপর এরকম প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। বাই।